করলো যে কোর্সে যাচ্ছি, আমার জন্য দোয়া করি। আমি এটা খেয়েছ, এইটুকু আর কোনো কথা না, এইটুকু কথা না। আমি আমি বিচার চাইছি, ওরও বিচার চাই। খেলে আমার ছেলে মিশন পাঠাইতো, আমার ছেলে এখানে পাঠাইতো করছে অপারেশনে। ও ও ও ও বললাম না, আমার ছেলে বললো, আমি ফোন দিছিলাম, আমার ফোন দেওয়ার পরে আমার ছেলে 1 সেকেন্ড কেমন আছো? আর এমনি ভালো আছি বাবা, কেমন আছো? ভালো আছি। খেয়েছ? হ্যাঁ খেয়েছি। কি করো? আমি বললাম না কিছু না। আব্বু কই? আব্বুকে দেও। আব্বু নামাজে গেছি। আমি ফোন করছিলাম, বললো আমি ফোন করছিলাম। আমি আচ্ছা বাবা বললাম আর রাত্রে আর আমি ফোনও দিই নাই। আমি জানি কেমন ট্যাক্সি গেছিলাম, আমি জানি না। আমি আমার বুকে ব্যথা করছি, আমি ঘামছি। আমরা যাদের জন্য এই মিশন, যে দেশের জন্য এই ব্যবস্থা, যাদের জন্য এত আমার ভাই শহীদ হইল, আমরা তার কি বিচারটা হবে সেটা জানতে চাই। আচ্ছা 2 দিন 4 দিন 7 দিন 15 দিন এটা নিয়ে খুব হইচই হবে, তারপরে এটা থেমে যাবে, সেটা চাই না। আমি চাই যে যে আমাদের আত্মাটা যেন ঠান্ডা হয়ে যায়। এখন তো আমরা অনেক অশান্ত, কোনোভাবে এটা আমাদের ফিরে আসবে না, বা কোনো কিছুতেই আমরা এটার মানে ক্ষতিপূরণ আমাদের হবে না। তারপরও যেন আমরা ভাবতে পারি যে না, যার জন্য এইটা এই অবিচার বলবো আমি, এটা অবিচারটা হয়েছে, তারা শাস্তি পাইছে। আচ্ছা আমার আরেকটা কথা, তো পুলিশের কাজ, এটা কেন শুধু আর্মিরা যাবে? বা পুলিশ কি ছিল? সে পুলিশদের কিছু হলো না? এই মিশনে কারা ছিল তাদের? হ্যাঁ, এই মিশনে কারা ছিল বা শেষ পর্যন্ত ওর সাথে কয়জন ছিল? ওর সাথে শেষ পর্যন্ত কয়জন ছিল? বা ওর সাথে প্রোটেকশনের ব্যবস্থাটা কতটুকু ছিল? একটা আর্মি অফিসার যে পাঠানো হচ্ছে, তার জন্য কতটুকু প্রোটেকশন দিয়ে এরকম একটা মিশনে পাঠানো হচ্ছে? বা এরকম একটা, আচ্ছা এটা কি আর্মিদের কাজ? তো এখন সরকারে এদেরকে বিচারের আওতায় না ফাঁসিতে ঝুলাবো, বিচার করবো, এটাই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তখন বুঝলাম যে আমার ছেলে নাই। ওরা বললো যে আমাদের বাসায় যান, আমি নিয়ে আসতেছি, হেলিকপ্টার নিয়ে আসবো। জোহরের নামাজের আধা ঘন্টা আগে পরে এর মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবো, এইটুকুই আমাকে বলছে। পরে ওই যে বাসায় আসছে, বাসায় আসছে। আসলে আপনারা কেমন দেখছেন? ছোটোবেলা থেকে খুব চঞ্চল এবং খেলাধুলার প্রতি খুব আগ্রহ, এবং ওর স্বপ্নই ছিল আর্মিতে ও জয়েন করবে, আর্মি অফিসার হিসাবে। আর তো সব দিকেই পারদর্শী হলো, মানে উপস্থিত বক্তৃতা, তারপরে যে ডিবেটিং ক্লাবে মানে এই ক্যাডেট কলেজের ওখানেও খুব ভালো পারফরমেন্স ছিল। আর সব দিকেই ওর মেধা ছিল, সব দিকেই, স্পোর্টসে, পড়াশোনায়, তারপরে যে সামাজিক আসলে ক্যাডেট কলেজে পড়াশোনা করছে, সামাজিক অতটা সুযোগ পায় নাই, তো সব দিকেও খুব ভালো ছিল। আমি ওর চাচাতো ভাই। জি ভাই, আসলে কোন পর্যন্ত আসলে কেমন টাইপের মানুষ ছিল? আসলে তো ছোটোবেলা থেকে দেখতেছি অনেক ভালো একটা ছেলে ছিল। এলাকার ভিতরে মনে করেন এমন কেউ বলতে পারবেন ওনার গুণগান ছাড়া আর কিছু নাই। সব দিকে এমনি খুব সাহস ছিল, এটা ঠিক আছে, খুব সাহস ছিল, সবসময় সাহস নিয়ে চলতো। এমনি খুব ভালো ছিল, সব দিক দিয়ে ভালো ছিল, মেধাবী ছিল, লেখাপড়ায়, সব জায়গায়, খেলাধুলায়, সব দিকে ভালো ছিল। কিন্তু ভালো তো নয়, ক্ষতি, দেশের জন্য ক্ষতি, জনগণের ক্ষতি। কারণ একটা আর্মি অফিসার তৈরি করতে অনেক সময় লাগে, অনেক টাকা ব্যয় হয় সরকারের, অনেক পরিশ্রম করতে হয়, 3টা বছর ট্রেনিং করলো, তারপরে কিন্তু ক্ষতি হতে। তো এই ধরনের যারা সন্ত্রাসীপনা করে তাদের আসলে কি করা উচিত? এদের সন্ত্রাস যারা করে তাদের উচিত বিচার হওয়া উচিত, ন্যায় বিচার যেটা বলে সেটা হওয়া উচিত।